ধৈর্য ছাড়া সফলতা আসবে না। আপনি যদি সফল হতে চান, আপনি যদি উন্নতি করতে চান, আপনি যদি আপনার জীবনটাকে পরিপূর্ণ সুন্দরভাবে গুছাইতে সাজাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নাই। মহান রব্বুল আলামিনের কথা কখনো ভুল হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। মহান রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে। কখনো অর্থের কষ্ট, কখনো সম্পদের কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট, কখনো ক্ষুধার কষ্ট, কখনো পোশাক আশাকের কষ্ট, কখনো রোগ বালাইয়ের কষ্ট, সন্তান মৃত্যুর কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ পাক আমাদেরকে দিবে। এটা হচ্ছে এক্সাম, পরীক্ষা। এগুলা দিবে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। আর সেই পরীক্ষায় যদি সফল হওয়া যায়, সেই পরীক্ষা সফল কোনটা? সফলতা হচ্ছে ধৈর্য। যদি ধৈর্য ধরে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রাখা যায়, তাহলে আল্লাহ পাক সফল করে দিবেন। আল্লাহ পাক আরো বলেন, কিন্তু এই যে সমস্যা, এই সমস্যার পরেও বান্দা তুমি আমি রবের হুকুমের অপেক্ষায় থাকো। অর্থাৎ আমি তোমাকে যেটা অর্ডার করব তুমি সেটাই করবে। এখানে খাবারের অভাব আসলো, আমি যদি খাবারের অভাবটাকে অভাব না মনে করে, এটা যদি মনে করি যে আল্লাহ পাক আমার পরীক্ষা নিচ্ছে, আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যেই খাবার আছে আমার তাতেই চলবে, আল্লাহ পাক আমার রিজিক বাড়ায়া দিবে, সম্পদ বাড়ায়া দিবে। আমি অসুখে পড়লাম, ওষুধ কেনার মতো পয়সা আমার নাই, আমি কষ্টে ভুগতেছি, আল্লাহ পাক আমার অনেক পাপ থেকে আমাকে মুক্ত করতেছেন। আমি যদি শুকরিয়া আদায় করি, ধৈর্য ধরি যে আল্লাহ পাক তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে খুব শীঘ্রই সুস্থতা দান করো। আমি যদি কোনো উল্টাপাল্টা কাজ না করি, উল্টাপাল্টা হচ্ছে এখানে মাজারে যাই, অনেক সময় আমরা অসুখ হইলে, আমাদের অসুস্থ হইলে, সন্তান না হইলে, বিপদে পড়লে আমরা মাজারে যাই, মাজারে গিয়ে সেখানে মানত করি, আমরা মূর্তির কাছে চাই, বিভিন্ন জিনিসের কাছে চাই, যেটা শিরক। সেখানে না চেয়ে শুধু আল্লাহর কাছে চাইবো, আল্লাহর অপেক্ষায় থাকবো আল্লাহ কখন আমাকে দিবে। যতক্ষণ না দিবে ততক্ষণ ধৈর্য ধারণ করে নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করব, আল্লাহ পাক আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে। রোগ হইলে রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব এবং সেটার জন্য ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক আমার জীবন থেকে আজীবনের জন্য হয়তোবা রোগ উঠায় নেবেন। একইভাবে যত ধরনের সমস্যা, আমি চাকরি পাচ্ছি না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমি চাকরি পাই নাই, যেরকম আমি আছি হয়তো এটাই আমার জন্য মঙ্গল, তুমি এখানেই আমার মঙ্গল রাখছো, অতএব তুমি আমাকে এভাবেই রাখো যদি এটা মঙ্গল হয়। আল্লাহ পাক আপনাকে অবশ্যই ভালো থেকে ভালো চাকরি দিয়ে দিবে। আপনার ব্যবসায়ের সমস্যা, আপনার কৃষিকাজের সমস্যা, আপনার ফসল হচ্ছে না, আপনি একইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ হয়তোবা এই কষ্টের ভিতরেই আমার মঙ্গল আছে, এই যে প্রবলেম, এই প্রবলেমের ভিতরেই হয়তোবা আপনি আমার মঙ্গল রাখছেন, অতএব এই মঙ্গলই আমার জন্য কাম্য। তো সেভাবে যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়তে পারেন যে আল্লাহ পাক আমি খুব ভালো আছি, আমার হাত আছে, আমার পা আছে। রাস্তায় চলতে গেলে দেখবেন অনেক লোক আছে যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, বিভিন্ন রোগে জর্জরিত, রাস্তায় বসে আছে, পড়ে আছে, ভিক্ষা করতেছে। আমি আপনি কি তার চেয়ে ভালো নাই? যদি তার চেয়ে ভালো থাকি তাহলে এই মুহূর্তে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ তাআলা ভালো রাখবেন। সফলতা কোনটা? দুনিয়াতে আমরা বাঁচবো কতদিন? 40, 50, 60, 70, 80, 90, 100 বছর, এর বেশি তো আর আমরা বাঁচবো না। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আমরা মারা যাব, এই 40 থেকে 100 বছরের জীবন, এই জীবনের সফলতা আসলেই কি আর না আসলেই কি? যদি সেই জীবনের কিছু এখান থেকে কামাই করে যেতে পারে ধৈর্যের সাথে, যত বড় বিপদ আসুক ওই বিপদটাকে ধৈর্য ধরবো, ধৈর্য ধারণ করলে বিপদ চলে যাবে। তাই বলে নামাজ বন্ধ করা যাবে না, রোজা বন্ধ করা যাবে না, টাকা পয়সা থাকলে দান সদকা করা বন্ধ করা যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করা বন্ধ করা যাবে না। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। খুশি হয়ে সর্বোচ্চ যে সফলতা, সর্বোচ্চ সফলতা জান্নাত। সফলতার সংজ্ঞা মহান রব্বুল আলামিন দিয়েছেন, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো, বাঁচাইতে পারলো এবং জান্নাতে নিজেকে ঢুকাইতে পারলো,
সেই হচ্ছে অরিজিনাল সফল কাম। তার মানে সফলতা হচ্ছে জান্নাত। তো আমরা এই দুনিয়াতে টাকা পয়সা, লোভ লালসা এগুলা বাদ দিয়ে কিভাবে অরিজিনাল আসল সাফল্য সেটা অর্জন করা যায়, আর সেটার জন্য 100% ধৈর্য ধারণ করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।